এভরিওয়ান। আম তো আজকে আমরা দেখব আইআরসিটিসি থেকে কিভাবে ট্রেন আম বুকিং করতে হয়। তো যারা আইআরসিটিসি থেকে আম ট্রেনের টিকিট বুকিং রেগুলারলি করেন, তারা অবশ্যই এটা জানবেন। আর আম যারা জানেন না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো এটা হলো আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ। তো এই অ্যাপটা হলো ডাইরেক্ট অ্যাপ, যেখান থেকে মানে এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্টের অ্যাপ, যেটা থ্রু দিয়ে ডাইরেক্ট ট্রেনের টিকিট কাটা হয়। তো আমরা সেখানেই আছি। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন, ফ্লাইট, বাস, হোটেল, অর্ডার ফুড অ্যান্ড অল দোজ থিংস, রাইট? সো আম তো আমরা আজ ট্রেনের টিকিট আম বুক করব। তো এখান থেকে শুধু ট্রেনের টিকিট নয়, এখানে আম ফ্লাইট, বাস, হোটেল, আম সবকিছুরই বুকিং করা যায়। তো আমরা ফোকাস থাকবো এখানে শুধু ট্রেনের বুকিং করার জন্যে। তো প্রথমেই আমরা যেটা করব, এটা আপনারা করবেন যে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে, এই যে এখানে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আইআরসিটিসি বলে সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে এই অ্যাপটা, মানে আমার এটা যেহেতু আমি এটাকে ইনস্টল করে নিয়েছি, তো সেই জন্য আমাকে ওপেন অপশন দেখাচ্ছে, না হলে এটাতে ইনস্টল অপশন দেখাতো। তো এই অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল মোবাইল অ্যাপ বাই আইআরসিটিসি, মানে ট্রেন ইন্ডিয়ান রেলওয়ের এটা অথরাইজড অ্যাপ। কোনো থার্ড পার্টির থ্রু দিয়েও আরও অনেক অ্যাপ আছে। তো কনফার্ম টিকিট, আম আ আরও অনেক, যেমন গো আইবিবো, এরকম এগুলো হচ্ছে থার্ড পার্টি টুল অর থার্ড পার্টি অ্যাপ, যেখান থেকে ট্রেন বুক করা যায়। তো আমি এখানে ওপেন করলাম, এখানে চলে এলো। তারপর এখানে আপনাকে করতে হবে কি, লগইন করতে হবে। ঠিক আছে? তো আমি যেহেতু এখানে অলরেডি করে রেখে দিয়েছি, মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েটেড আছে। তো সেই জন্যে এখানে দেখাচ্ছে মানে আমার ইউজার নেমটা। তো এখানে ফার্স্টেই যেটা করতে হবে কি, চেঞ্জ অর রেজিস্টার ইউজার, এই লাল অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এই সরি, তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য কী লাগবে, আপনার মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তো সেটা থ্রু দিয়ে ভ্যালিডেশন হবে। তারপর আধার কার্ডটা ম্যান্ডেটরি। তো আধার কার্ড দিয়ে ওখানে ভেরিফাই করার পর এখানে লগইন, মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। ঠিক আছে? তো যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি এখানে লগইন করে নেব। তো আমরা লগইন করছি। ইউজার নেম, আইডি, ইউজার আইডি দিলাম। তারপর ওখানে পিন নাম্বার দিলাম। ১ম এ পাসওয়ার্ড চায়, তারপরে একটা পিন সেট করতে বলে ৪ অঙ্কের, যে পিনটা আপনার মনে রাখতে হবে পরবর্তীকালে লগইন করার জন্য। তো এখানে এলাম, এখানে গিয়ে ট্রেন, এখানে অপশান আছে যেমন ট্রেন, ফ্লাইট, বাস, কোনটার আপনি বুকিং করতে চান। তো আমি এখানে ট্রেন অপশান সিলেক্ট করছি। তারপর এখানে বুক টিকিট, আপনি কোথা থেকে কোথায় যাবেন। ধরুন আমি উম কলকাতা থেকে উম ওকে, ধরুন আমি বোলপুরে যাবো। কলকাতা থেকে হবে না এটা, সেটা হবে হাওড়া থেকে। তো হাওড়া থেকে আমি ধরুন বোলপুরে যাবো। ট্রেনের টিকিট সার্চ করবেন, এখানে ডেটটা সিলেক্ট করবেন। ঠিক আছে? তারপর আপনাকে এভেলেবেল ট্রেনগুলো দেখাবে। এখানে যে ট্রেনগুলো হাওড়া থেকে বোলপুর, শান্তিনিকেতন এখানে আছে, সেগুলো দেখাবে। এখানে ক্লিক করবেন, এখানে আপনাকে অ্যাকচুয়াল ডেট সিলেক্ট করতে দেয়। তো ধরুন আমি 30th ডিসেম্বরের জন্যে এখানে অপশানটা চুজ করলাম। চুজ করার পর এখানে এই যে জেনারেলে ওখানে অপশান আ দেখাবে। আপনাকে কোটা চুজ করতে বলবে। তো এখানে জেনারেল না নিরিস না তৎকাল, আ নাকি প্রিমিয়াম তৎকাল, নাকি পার্সন উইথ ডিসেবিলিটি, কোন আ কোটার জন্য আপনি বুকিং করতে চাইছেন, তো সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে যেহেতু জেনারেলের জন্য সিলেক্ট করছি, তো আর ডেটটাই আমি শুধু চেঞ্জ করেছি 30 ডিসেম্বর, আর আ কোটা আমি কিছু চেঞ্জ করিনি। ওকে, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি,
হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, ঠিক আছে? 10টা 10 এর ট্রেন 12টা 25 গিয়ে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছাবে। তো আমি এটা দেখি availability। তো এখানে availability নেই দেখাচ্ছে। এখানে ওয়েটিং লিস্ট 27। তো এখানে আ উম যেহেতু 30 তে অপশন এভেইলেবল নেই, আর এটা ওয়েটিং লিস্টে আছে। আপনি ওয়েটিং লিস্টেও কাটতে পারেন। তো ওয়েটিং লিস্টের মানে ওয়েটিং লিস্টে এটা কনফার্ম হবে কিনা সেটা সিওর ভাবে বলা যায় না। এটা ৪ প্রিপারেশন মানে ৪ ঘন্টা আগে অফ দ্য ট্রেন ডিপার্ট আপনাকে কনফার্ম হয়েছে কিনা সেটা জানিয়ে দেবেন। তাছাড়াও আপনি পিএনআর দিয়ে আ সেটাকে চেক করে দেখতে পারেন। এ একটু পরে দেখা যায় সেটাও এখানে এভেইলেবল আছে। সেই কিভাবে আপনি পিএনআর স্ট্যাটাস দিয়ে চেক করবেন যে আপনার আম ট্রেনের টিকিটে কনফার্ম হয়েছে কিনা, তাই না? তো আমি এখানে 1st জানুয়ারি যেহেতু এটা এভেইলেবল আছে, তো 1st জানুয়ারিতে আমি এখানে দেখতে চাইছি, ঠিক আছে? তো এখানে যাবেন, এখানে অপশনটা ক্লিক করার পর ওকে করবেন। ওকে করার পর আবার ওকে করবেন। ওকে করার পর তারপর আপনাকে ধরুন অপশন সিলেক্ট করতে দেবে। এটা যেহেতু আমার এক্সিস্টিং প্যাসেঞ্জার প্রোফাইল করা আছে সেইজন্য আমি এটা সিলেক্ট করলাম। আর আপনার যদি ধরুন আপনি প্রোফাইল আপনার সিলেক্ট করা নেই। তখন আপনি কি করবেন? এখানে এড নিউ করবেন, ঠিক আছে? এড নিউ করার পর এখানে আপনার অপশন দেবে। এখানে আপনার নাম, আ নাম দেবেন। তারপর ধরুন এজ, তারপর মেল অর ফিমেল, ঠিক আছে? এগুলো চুজ করে এড প্যাসেঞ্জার করে দেবেন। তাহলে এড প্যাসেঞ্জার নিয়ে নেবে। তো এক্ষেত্রে আমি এটা করছি না যেহেতু আমার অলরেডি প্যাসেঞ্জার আমার প্যাসেঞ্জার প্রোফাইল ক্রিয়েট করা আছে। তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পর আপনাকে দেখতে হবে এই আদার প্রেফারেন্স, আম যেমন কনসিডার দ্য অটো আপগ্রেডেশন, মানে এটা যদি এখানে যদি ধরুন আপনার যে কামরা আপনি চুজ করেছেন যেটার জন্য সেটা যদি এভেইলেবল না থাকে, অটো আপগ্রেডেশন হয়ে যাবে। সেই অপশনটা যদি আপনি এভেইলেবল করাতে চান তো এখানে ক্লিক করে নেবেন। এরকমভাবে ক্লিক করতে হবে। ঠিক আছে? এরকমভাবে ক্লিক করে নেবেন। তো আমি এখানে কোনো কিছুই করছি না। বুক, তারপর এখানে আরো অপশন এভেইলেবল আছে। বুক অনলি ইফ কনফার্ম বা তার অ্যালোকেটেড, ঠিক আছে? মানে আমি যে বাথটা এখানে চুজ করেছি আমার প্রোফাইলে যখন ক্রিয়েট করেছি সেখানে একটা বাথ চুজ করার অপশন ছিল। তো সেই বাথ অপশনটা যদি আমার এভেইলেবল না থাকে তাহলে এটা টিকিটটা আপনাকে আ মানে বুক হবে না। তো সেই অপশনগুলো আছে। তারপর এখানে যদি একটু নিচে যান তাহলে দেখতে পাবেন যে কোন আ মোডে আপনি পেমেন্ট করবেন, ঠিক আছে? তো এখানে পেমেন্ট মোড যেটা অটোমেটিক চুজ করা থাকে সেটা হলো পে থ্রু ক্রেডিট, ডেবিট কার্ড অর নেট ব্যাংকিং ওয়ালেট। তো সেটাতে কনভেনিয়েন্স ফি ৳15, মানে এই যা ফেয়ার হবে তার সঙ্গে আরো ৳15 এক্সট্রা আপনার পে করতে হবে। আর যদি আপনি ইউপিআই এর থ্রুতে করেন তাহলে এখানে আ আপনাকে ৳10 পে করতে হবে। আর যদি আপনি এখানে ক্রেডিট, ডেবিট কার্ড অর নেট ব্যাংকিং ওয়ালেট দিয়ে করেন তাহলে এখানে এক্সট্রা ৳15 আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো আমি এখানে আপাতত পে থ্রু ক্রেডিট ডেবিট অপশনই রেখেছি। তারপর ট্রাভেল ইন্সুরেন্স। তো ট্রাভেল ইন্সুরেন্স ইস অ্যানাদার থিং। ট্রাভেল ইন্সুরেন্স, ডু ইউ ওয়ান্ট টু টেক দ্য ট্রাভেল ইন্সুরেন্স 35 পয়সা। তো ইয়েস আই অ্যাকসেপ্ট অর আম যদি আপনি না করতে চান তাহলে নো অপশনটা সিলেক্ট করবেন। তো এখানে আমার মনে হয় এত মানে 0.35 পয়সা পার পারসন যদি নেয় আপনার করেই নেওয়া উচিত। ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয়, আ মানে ধরুন কোনো অ্যাক্সিডেন্ট কিংবা অন্য কোনো আম আ কোনো কোনো কিছু ট্রেনের আ ট্রেনের যদি অ্যাক্সিডেন্ট কিংবা অন্য কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার ক্ষেত্রে আপনার ট্রাভেল ইন্সুরেন্সটা প্রোভাইডেড হয়। তো এক্ষেত্রে আমার মনে হয় এটা আ ইএসই রাখা ভালো। তারপরে করবেন যে এখানে রিভিউ জার্নি করবেন। রিভিউ জার্নি করার পর দেখতে পাবেন আপনি আ ধরুন এখানে ট্রেনের ডিটেইলস, তো শান্তিনিকেতন এক্সপ্রেস এখানে দেখা যায় শান্তিনিকেতন এক্সপ্রেস এখানে আপনার 10টা 10 এ ট্রেন 12টা 25 এ গিয়ে পৌঁছাবেন। তারপর কোন ডেটে আপনি নিয়েছেন, কোথা থেকে কোথায় আপনি যাচ্ছেন, হাওড়া টু বোলপুর যাচ্ছেন, এখানে এভেইলেবল কটা টিকিট আছে সেটা দেখাচ্ছে। আপনি যে প্যাসেঞ্জার চুজ করেছেন এখানে যেহেতু আমি এখানে আমার নামটা চুজ করেছি তো সেইজন্য এখানে আমার নামটা এখানে দেখাচ্ছে। সব ডিটেইলসগুলো ভেরিফাই করে নেবেন। তারপর আপনার টিকিট কনফার্ম হওয়ার পর কোন ইমেইল আইডিতে উম আ আর কি নাম্বারে আপনার এই সমস্ত ডিটেইলসগুলো আ মানে ট্রেনের টিকিটটা কোন নাম্বারে শেয়ার হবে
আর কোন ইমেল আইডিতে টিকিটটা শেয়ার হবে, তো সেই ডিটেলসগুলো এখানে আপনাকে শো করবে। ট্রাভেল ইন্স্যুরেন্স এখানে দেখাচ্ছে, ইয়েস করা আছে। পেমেন্ট মেথড দেখুন এখানে চুজ করা আছে যে আমি ক্রেডিট, ডেবিট, নেট ব্যাংকিং, ওয়ালেট এগুলোই চুজ করেছি। তো তারপর এখানে হয়ে যাওয়ার পর এখানে ক্যাপচার একটা অপশান থাকবে। এই ক্যাপচার অপশানে আপনাকে ক্যাপচাটা দিতে হবে এইভাবে। এটা ক্যাপিটাল অর স্মল লেটার হলে কিন্তু অসুবিধা হবে। এটাতে আ আ প্রবলেম হবে, মানে এটার টিকিটটা কনফার্ম হবে না। তো এখানে তারপর এটা যখন চুজ করা হয়ে যাবে, এখানে ফেয়ারটা আপনাকে দেখাবে। যেমন আপনাকে এখানে ফেয়ার দেখাচ্ছে আর এখানে প্রসিড টু পে। তো এখানে প্রসিড টু পে করবেন। তারপর ইয়েস অপশনটা, মানে দেয়ার ইজ a maximum waiting list limit of the appearance system which waiting list তো এটা পড়ে নেবেন। আর ডু ইউ ওয়ান্ট টু প্রসিড উইথ দ্যাট, মানে এই কন্ডিশনের টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য তো আপনাকে ইয়েস করতে হবে এখানে। ইয়েস করার পর আপনার কাছে অপশান আসবে। তো মাল্টিপল পেমেন্ট অপশানের মধ্যে আপনার দেখুন অনেকগুলো অপশান থাকবে। তো এখানে অপশানের মধ্যে আইআরসিটিসি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তো এটা আপনি চুজ করতে পারেন। তারপর এখানে পেটিএম এর অপশান রয়েছে। পেটিএম এর ওয়ালেট থ্রু দেওয়া, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর থ্রু দিয়ে করতে পারেন। মুভি মোবিকুইক ওয়ালেটের অপশান রয়েছে। আম সেটার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর অপশান রয়েছে। পেইউ এর থ্রু দিয়ে করতে পারেন, রেজর পে এর থ্রু দিয়ে করতে পারেন, ফোনপে এর থ্রু দিয়ে, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ইয়ারপে। তো এই মানে লটস অফ অপশনস এভেলেবল, ইন মাল্টিপল অপশন এভেলেবল। তো আপনার কনভিনিয়েন্ট যেটা লাগবে, মানে যে পেমেন্ট মেথডের থ্রু দিয়ে আপনি পেমেন্টটা করবেন, তো সেটা চুজ করে নেবেন। আমি যেহেতু এইচডিএফসির থ্রু দিয়ে করব, তো এইচডিএফসির অ্যাকাউন্টটা মানে ধরুন এইচডিএফসির পেমেন্ট গেটওয়েটা আমি চুজ করে নিলাম। তারপর আপনাকে এখানে অপশান দেবে। চুজ করার পর এখানে পে। পেতে যখন আপনি যাবেন, তখন এরকমভাবে লোড হতে থাকবে। তো এখানে এই পেজটা আসবে। আসার পর আপনাকে একটু নিচে আসবেন, এই যে পে উইথ, তারপরে এখানে অপশান থাকবে যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার ব্যাংক ক্রেডিট কার্ড, আদার ব্যাংক ডেবিট কার্ড। তো এখানে যদি আপনি চুজ করবেন, যেমন চুজ করবেন, তো সেইভাবে আপনার ডিটেইলসগুলো দেবেন। এখানে কার্ড নাম্বার, কার্ডের নাম্বারটা দেবেন। কার্ড হোল্ডারের নেমটা এখানে, কার্ড নাম্বার, এখানে কার্ড হোল্ডার নাম্বার, নেম সরি, এক্সপায়ারি ডেট দেবেন, এক্সপায়ারি ইয়ার এটা দেবেন, আর এক্সপায়ারির যে মান্থটা আছে, এক্সপায়ারি মান্থটা এটা, আর এক্সপায়ারি ইয়ার এটা। তারপরে সিভিভি, এটা খুবই সিক্রেট নাম্বার, ঠিক আছে? এটা কারো সঙ্গে শেয়ার করবেন না। সিভিভি নাম্বারটা ৩ অঙ্কের, যে সিভিভি নাম্বারটা আছে সেটা এখানে প্রোভাইড করবেন। তারপর এই যে কোডটা আছে, এই কোডটা আপনার এখানে এই বক্সের মধ্যে আম এখানে মানে দেখে টাইপ করতে হবে। তো এটা যে মানে ক্যাপিটালে থাকলে ক্যাপিটাল, আম লোয়ারে থাকলে লোয়ার। তো আপনি সেইভাবে আপনাকে এখানে চুজ করার পরে কনফার্ম, এই কনফার্ম পেমেন্টে গিয়ে ক্লিক করতে হবে। যে আমি এই ডিটেইলসগুলো দিয়ে দিয়েছি, এবার ঠিক হয়ে গেছে। তারপরে আপনার কাছে ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনার কাছে চাইবে। ওটিপি দেওয়ার পরই আপনার আম টিকিটটা কনফার্ম হবে। তো আমি যেহেতু আপাতত ট্রেনটা বুক করছি না, সেই জন্যে আমি এখানে ক্যানসেল অপশন ক্লিক করছি। ওকে? তো এখানে যে প্রোফাইলটা ক্রিয়েট করতে হয়, একটু ব্যাক করি, আরেকটু ব্যাক করি। এখানে আসার পরে দেখতে পাবেন এখানে একটা মাই অ্যাকাউন্টের অপশন রয়েছে। এই মাই অ্যাকাউন্টের অপশানে ক্লিক করার পর এখানে আপনার মাই প্রোফাইল, আইআরসিটিসি ওয়ালেট, মাস্টার লিস্ট, এই যে মাই মাস্টার লিস্ট আছে, মাই মাস্টার লিস্ট এটার মধ্যেই আপনার অ্যাকচুয়ালি যে প্যাসেঞ্জার যে যে লিস্টটা আপনার অটোমেটিক্যালি, ধরুন যখন বুক করতে যাবেন তখন অটোমেটিক্যালি ওই প্রোফাইল সিলেক্ট করার অপশান দেবে যে এক্সিস্টিং ইউজার প্রোফাইল ইজ দেয়ার। তো আপনি ওখান থেকে সিলেক্ট করবেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে আমারটা সিলেক্ট করাই ছিল। তারপর ওখান থেকে আমি ওখান থেকে জাস্ট ওয়ান ট্যাপে সিলেক্ট করতে পারি। তো এটা ইজ এ টাইম সেভিং প্রসেস ওয়েন ইউ আর গোয়িং থ্রু আ তৎকাল প্রসেস। ওকে? তৎকাল or প্রিমিয়াম তৎকাল ফর ইমিডিয়েট বুকিং রাইট ফর দ্য নেক্সট ডে। তখন আপনি এটাকে চুজ করবেন। মাস্টার লিস্টের এখানে এটা খুবই হেল্পফুল। তো আর এখানে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার
তো এখানে গিয়ে আপনার আধার লিঙ্কটা করতে হবে। তাহলে আপনি ম্যাক্সিমাম ৬ টার বেশি বুক করতে পারবেন। ঠিক আছে? এই অপশনটা এনেবল হয়ে যাবে। তারপরে এখানে আছে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি যদি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান। আর এখানে আছে লগ আউট, মানে আপনি যদি অন্য কোনো প্রোফাইল দিয়ে লগইন করতে চান। ওকে? তো আর এখানে আছে আইআরসিটিসি ওয়ালেট, মানে আপনি যদি আইআরসিটিসি ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে চান, তো এখানে এই ওয়ালেটের মাধ্যমে আপনি টাকাটা রেখে আপনার পে করতে পারেন। ঠিক আছে? তো এই ছিল আজকের আইআরসিটিসি, মানে ইন্ডিয়ান রেলওয়ের টিকিটটা মানে কীভাবে এটা এটা অ্যাকচুয়ালি আম আপনার দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এই আইআরসিটিসি থেকে বুক করা হয়। যেগুলো রিজার্ভ টিকিট, আন আম আনরিজার্ভড টিকিটগুলো এখান থেকে বুক করা হয় না। তো আপনি যদি আম কোনো রিজার্ভ বুকিং করতে চান, তো এখান থেকে বুক করতে পারেন। আর এই প্রসেসে বুক করতে পারেন। যদি কোনো অসুবিধা হয় আমার এই কমেন্ট বক্সে আম কমেন্ট করে জানাবেন। তো I will be more than happy to help. Thank you.